স্বয়ং বিজেপির হাইকমান্ড, বিজেপির নেতৃত্ব পর্যন্ত অখুশি হয়ে নিজের মুখ্যমন্ত্রীকে 4.5 বছর পরে আজকে বাধ্য হয়েছে যে মুখ্যমন্ত্রী সরিয়ে আরেকজন মুখ্যমন্ত্রী বানাতে। মুখ্যমন্ত্রী কোনো জায়গায় মুখ্যমন্ত্রীকে অসুস্থ হয়ে পড়েছেন, না মারা গিয়েছেন, না রিজাইন করেছেন, কিছুই করেনি। কিন্তু ওনাদের মুখ্যমন্ত্রী এত করাপশন করেছে, এত খারাপ কাজ করেছে, ওনাদের জবাব দেওয়ার কিছুই নেই আগামী 6 মাস পরে। সেই কারণে কিন্তু বাধ্য হয়ে ওনারা মুখ্যমন্ত্রী চেঞ্জ করে যদি কিছু একটা করা যায়, সেই জুমলা বিজেপিদের তো ভারতীয় জুমলা পার্টি বলে, কিছু যদি ঠকিয়ে যদি কোনো কিছু করা যায়, জনগণকে আবার যদি ঠকিয়ে যদি 2023 আবার বিজেপি আনা যায়, সেই আশায় কিন্তু ওনারা এই মুখ্যমন্ত্রী চেঞ্জ করেছেন। তারপর আমরা দেখলাম মুখ্যমন্ত্রী চেঞ্জ করার পর কিন্তু অনেক মারপিট হয়েছে, কান্নাকাটি মুখ্যমন্ত্রী পদের জন্য। জনগণের জন্য কোনো চিন্তা নেই, নিজের চেয়ারের জন্য। আর যেই বিজেপির মধ্যে গন্ডগোল হয়, সেই তৎক্ষণাৎই ওনাদের কিছু কয়েকটা বিকাউ পত্রিকা আছে, গদি মিডিয়া বলে ওখানে হিন্দিতে, সেই গদি মিডিয়াতে পত্রিকাগুলিতে দেখা যায় এই 16 জন এমডিসি ত্রিপুরার মধ্যে যোগদান করবো। আমাদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। পরের দিন দেখলাম আমাদের এমডিসি আমাদের দলে যোগদান করলো। আবার পরের দিন দেখলাম খুব গন্ডগোল, মুখ্যমন্ত্রী এই পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী ওনারা মালিক সাহেবকে বসিয়ে দেওয়ার পর সেই গন্ডগোল কিন্তু এখনো থামেনি। কিন্তু সেদিন পর 2 দিন 3 দিন পর দেখলাম 10 জন এমডিসি নাকি আমাদের ছেড়ে আবার বিজেপিতে যোগদান করছে। আবার পত্রিকাতে লেখা হলো। পরের দিনে আবার দেখলাম অমরপুর ব্লকের ওনাদের ব্লক চেয়ারম্যান আমাদের সঞ্জয় জমাতিয়া দাদা আবার বিজেপি ছেড়ে ত্রিপুরাতে যোগদান করলো। যতবারই বিজেপি বলে এমডিসি বিজেপিতে যোগদান করছে ত্রিপুরা ছেড়ে, ততবারই বিজেপির বড় বড় নেতারা ত্রিপুরাতে সামিল হয়েছে। আবার পরে দেখলাম কুমার খালা মহোদয় ব্লক চেয়ারম্যান, আরো একজন ধলাই ডিস্ট্রিক্টের আর কোন ব্লক দুর্গাবাড়ি ব্লক চেয়ারম্যান আবার ত্রিপুরাতে যোগদান করলো। পরে কিছুদিন পরে তো এমনই হলো, এমন নিউজ ওনারা চালু করলো যে সোশ্যাল মিডিয়াতে মহারাজ ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন। আপনারা সবাই জানেন, আমি একটু লোকাল বাংলা দিয়ে বলবো এখন। আপনারা সবাই জানেন, যখনই কোনো বুদ্ধিমানী ব্যক্তি দেখি আমরা তখন বলি ব্রিটিশের ব্রেন পাইছে রে করি। সেই ব্রিটিশের ব্রেন পাইলেই কিন্তু অনেক বুদ্ধিমানী বলে আমরা বিবেচনা করি। কিন্তু যখন ব্রিটিশের ব্রেনে স্বয়ং ব্রিটিশ যদি হয়ে থাকে, তাহলে তো সে তো অনেক বুদ্ধিমান। সারা পৃথিবীতে ব্রিটিশরা একসময় রুল করেছিল, ভারতবর্ষকেও 200 বছর রুল করেছিল। সেই ব্রিটিশ পর্যন্ত, সেই ব্রিটিশ নয়, ব্রিটিশ থেকে যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে যারা এমপি মন্ত্রী হয়েছেন, সেই এমপি মন্ত্রীরা বুদ্ধিমানী ব্যক্তিদের নির্বাচিত এমপি মন্ত্রীরা পর্যন্ত আমাদের মহারাজার ভাষণ শোনার জন্য, আমাদের মহারাজার কথা শোনার জন্য ব্রিটেনে ওনাকে নিমন্ত্রণ করেছেন। আপনারা দেখেছেন, সেই ব্রিটেনে ভাষণ দিয়ে আসার পর অনেকেই বুঝে গেছেন ত্রিপুরার আমাদের সমস্যা কি। সেই ভাষণ দিয়ে আসার পর উনি যখন আমরাই রিসিভ করেছিলাম, আমি নিজেও ছিলাম, রিসিপশন করার সময় ভিআইপি হলে ওনার লাগেজের জন্য উনি অপেক্ষা করছিলেন। তখন কোনো এক বিজেপির নেতারাও ছিলেন। তখন ফটো ক্লিক করে তখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করলো। আমাদের প্রথমে তো আমাদের এমডিসির কথা বলতো, আমাদের কয়েকজন নেতার কথা বলতো, এখন মহারাজাই বলে বিজেপিতে যোগদান করছে এমন ওনারা নিউজ চালু করলেন। মহারাজাকে পর্যন্ত বিজেপিতে যোগদান করিয়ে দিল ওনারা। এইভাবে বিজেপি ভাওতাবাজি আর মিথ্যা কথা বলে অপপ্রচার করার চেষ্টা করছে, কিন্তু দলে দলে যোগদান করছে। আমরা তারপরে দেখলাম বিজেপিরা বলে ডেইলি এখানে ওখানে প্রোগ্রাম, এখানে 1000-1200 জন যোগদান করছে, সেখানে 3000 জন যোগদান করছে। একটা বিধানসভা কেন্দ্রের কথা আমি বলতে চাই, বলেছি আজকেও বলতে চাই। অম্পিতে কিছুদিন আগে ওনাদের নতুন একজন নেত্রী, যে নেত্রীকে আমরা পাতাল কন্যা বলে চিনি, পাতাল কন্যাকে অনেকে সর্পনখাও বলেন, কারণ রাবণের বোন হলো সর্পনখা। লক্ষণকে না পাওয়ার কারণে লক্ষণ যখন এই সর্পনখার নাক কাটতে দিছিল, তখন নিজের দাদাকে অভিযোগ করলো। তারপর রাম আর রাবণের যুদ্ধ হওয়ার পর কিন্তু এই সর্পনখার কারণে রাবণ ধ্বংস হইল। কিন্তু
কিন্তু আমরা ত্রিপুরাজ্যের সর্বনখার কারণে কিন্তু বিপ্লবদের নিজেই ধ্বংস হয়ে গেল। তো সেই সর্বনখা যে জায়গাতেই যাই ওখানে জনগণরা বিরোধ করে। এটা তো ত্রিপুরামুখার কোনো লেনা দেনা নাই। উনি এনআরসির নাম করে, সিএর নাম করে অনেকের কাছে কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন, লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন। তো সেই লক্ষ লক্ষ টাকা আদায় করার সময় উনি বলতেন বিজেপির মুখ্যমন্ত্রী নাকি বাংলাদেশি ভালো বাংলাদেশি বলতো। পরে দিয়ে দেখা গেল সেই বাংলাদেশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার বড় ভাই কয়েকদিন পরে। শুধু বাংলাদেশি মুখ্যমন্ত্রী তার বড় ভাই না, পরে দিয়ে দেখা গেল যে ব্যক্তি নতুন মুখ্যমন্ত্রী হইল তার কারেন্টের বিল এখনো বাংলাদেশে আসে, সেও তার বড় ভাই। এই আমাদের সর্বনখা। আমি জানি না, একটু গরম লাগবে। তো তারপরে সেই মানিক শাহ কি অবস্থা হয় শেষ পর্যন্ত আমরা সেটা এখনো বলতে পারি না, দেখা যাক কি হয়। তো সেই টাকা রোজগার করার পর উনি জনগণকে ধোঁকা দিয়ে, ওনাদের কর্মীকে ধোঁকা দিয়ে বিজেপিকে ঢুকলো। বাংলাদেশে তার বম্বাই হয়ে গেল। তারপরে জনরোষে পরে জায়গায় যে জায়গায় পাতাল কোনা। তো আমি এইটুকুই বলতে চাই, আজকে বিজেপির যে অবস্থা, বিজেপির অবস্থা ভালো হোক বা খারাপ হোক সেটা আমি বলতে চাই না, কিন্তু জনগণের অবস্থা খুবই বেহাল। জনগণ বেরোজগারে, অখাদ্যে, বিনা চিকিৎসায় জনগণ কিন্তু না বেহাল। সেখান থেকে মুক্তি দিতে হলে কিন্তু মুক্তিদাতা একমাত্র বুবাকরা। সেই বুবাকরাকে যদি আমরা সমর্থন করতে না পারি তাহলে কি আমরা সেই হিন্দিও ঠিক মতো বলতে পারলে সেই পাগল কন্যাদের আমি সমর্থন করবো। যে পাগল কন্যা কবি নাম তো এই মিথ্যা কথা বলতে নিজেই করে আমি মিথ্যা কথা বই করি মাঝে মধ্যে। তাই এমন ব্যক্তিরা, এমন মহিলারা আমরা সমর্থন করুন, নাকি ব্রিটেনে যে কথা হইতে পারে সেই মহিলারা, সেই আমাদের মহারাজার সাপোর্ট করুন, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আর তেমন কিছু বলতে চাই না।